আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার বুটের ডাল রেসিপি শেয়ার করব। এভাবে আপনারা ঘরে যদি ডাল রান্না করেন, রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছু দিয়ে অনেক মজা লাগবে। একদম মানে হোটেলের স্টাইলে, বলতে গেলে কি হোটেলের চাও অনেক মজা লাগে। আমি যদি ঘরে এই ডালটা করি, সবাই অনেক মজা করে রুটি দিয়ে, ডাল দিয়ে বা ভাত দিয়ে এটা খায় নেয়। অনেক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখবেন, আপনারা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি এই বুটের ডালটা কিভাবে রান্না করতেছি। এই যে আমি এখানে উপর দিয়ে সুন্দর লাগার জন্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে আমি এখানে ছোলা বুটের ডাল নিয়ে নিছি। বুটের ডালগুলো মানে চোকলা ছাড়া, এগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে দেখুন, এখানে আমি এক বাটি বুটের ডাল নিয়ে নিলাম। এটা আমি এখন পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। পরিষ্কার করার পরে এই বুটের ডাল রান্না করার আগে আপনারা 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি আপনার সেদ্ধ হয়ে যাবে। লাকড়ির চুলায় হোক, গ্যাসের চুলায় হোক, মানে তাড়াতাড়ি মানে গ্যাসের সাশ্রয় হবে। আমি এই যে সুন্দর করে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সুন্দর করে আর একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি পাতিলে দিয়ে এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ 1 চামচ, দিয়ে দিব তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিব এখানে লবঙ্গ, গোলমরিচ ও আখের ফুল আমরা বলি বা লবঙ্গ, এগুলো কয়টা আমি দিয়ে দিলাম। দিয়ে বাস এটা আমি এখন সেদ্ধ বসিয়ে দিব, আর কিছু দিব না এখানে। এটা এক পাশে সেদ্ধ হচ্ছে, আর এক পাশে আমি গরুর মাংসের চর্বি যে তেজের অংশগুলো এগুলো নিয়েছি, হাড় চর্বি, এগুলো দিয়ে বুটের ডাল রান্না করবো। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি সব কিছু নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসতে আমি দিয়ে দিলাম আস্ত গোটা মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে সব রকম মশলা দিয়ে কষিয়ে নেব। এখানেও আমি বুটের ডালের মধ্যে তেজপাতা দিয়েছিলাম, আমি মাংস রান্না করতেছি, এটার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম রসুন বাটা ও আদা বাটা। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা সব রকম মশলা দিয়ে আমি কষাই নিব। মশলাটা যেন না পুড়ে যায় দেখে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব লবণ 1 চামচ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব জিরে গুঁড়া। সব রকম মশলা সুন্দর করে আমি কষাই নিব। সব রকম মশলা কষানো হয়ে আসতে আমি এখানে দিয়ে দিব গরুর মাংসের চর্বি জাতীয় মাংস আর হাড় যেগুলো আমি রাখছিলাম, এগুলো দিয়ে আমি রান্না করব। বুটের ডাল সাধারণত আপনারা ঘরে রান্না করেন, কিন্তু এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। এই যে দেখুন, আমি এটা সুন্দর করে কষাই নিচ্ছি। এটা সুন্দর করে কষানো হয়ে যাতে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে একদম মানে ভালো করে 80% মতো এটা আমি সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ করে নিব। এক পাশে দেখুন আমার ছোলা বুটগুলা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এইদিকে মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি সব কিছু দিয়ে দিব। এখানে দেখুন 80% মতন মাংস সেদ্ধ হয়ে গেছে, ছোলা বুটও সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে আমি সুন্দর করে কষাই নিব। এটা রান্না করতে আর বেশি সময় লাগবে না, কারণ সব কিছু সেদ্ধ হয়ে আছে। একটু সামান্য কষাই নিয়ে আর একটু পানি দিয়ে দিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে কেমন লাগে থাকে সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। এই যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। আমি গুঁড়ামরিচ একটু অল্প করে দিয়েছিলাম, কারণ কাঁচামরিচ দিব। কাঁচামরিচ এভাবে উপর দিয়ে দিলে স্মেলও সুন্দর আসে, আর কালারটাও অনেক সুন্দর থাকে। এই যে পাকুটা আসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না, আর 8-10 মিনিটের মধ্যে আমার এই রান্নাটি হয়ে যাবে। প্লিজ আমার রান্নাটি কেমন হলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আর এখন অবধি যারা আমার ভিডিওটি দেখতেছেন একটা লাইক কমেন্ট করে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন।
এই যে দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে, আর একটু জিরা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম, দিয়ে এটা নামিয়ে নেব। এটা একটু পাতলা পাতলাই থাকবে, কারণ এটা বেশি ঘন করে নামাইলে আরও পরে একটু গাঢ় হয়ে যাবে। বুটের ডাল রান্না করতে গেলে আপনার একটু মানে পাতলা পাতলা থাকতে নামানোর চেষ্টা করবেন, পরে দেখবেন এটা অনেক ঘন হয়ে গেছে। আমি এটা নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা। আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন আমার বুটের ডাল রান্নাটি, এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও অনেক মজাদার টেস্টি। এভাবে আপনারা রুটি, পরোটা বা ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।